সুজনার্বুদরাধিত পাদযুগং যুগধর্মধুরন্ধর পাত্রবরম বরদাভয়দায়ক পূজ্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। জগদ্গুরু প্রভুপাদ শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। পতিত পাবন শিষ্ল গুরু মহারাজ জি কি জয়। পতিত পাবন দশমস্থান বৈষ্ণবাচার্যবৃন্দ ভজানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শিলা সচ্চানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি দ্বাদশ পরিচ্ছেদ প্রমাদ, এই নাম অপরাধে আমরা গতদিন বিক্ষেপ ত্যাগের উপায় সম্বন্ধে পড়েছি। ক্রমে ক্রমে সেই সব চিন্তা পরিহারে যতিবে সৌভাগ্যবান বৈষ্ণব আচারে। প্রথমেতে হরিদিনে ভোগ চিন্তা ত্যাজি, সাধু সঙ্গে রাত্রদিন হরিনাম ভজি। হরিক্ষেত্রে হরিদাস হরিশাস্ত্রলয়ে, উৎসবে মজিবে সুখে পরম নির্ভয়। ক্রমেই ভক্তিকাল মন করিবে বর্ধন, হরিকথা মহোৎসবে মজাইয়া মন। শ্রেষ্ঠ রস ক্রমে চিত্তে হইবে উদয়, জড়ের নিকৃষ্ট রস ছাড়িবে নিশ্চয়। মহাজন মুখে হরি সঙ্গীত শ্রবণে, মুগ্ধ হবে মনঃকর্ণ রসাস্বাদনে। নিকৃষ্ট বিষয় স্পৃহা হইবে বিগত, নাম গানে চিত্ত স্থির হবে অবিরত। অতএব বহু যত্নে প্রমাদ ত্যাজে, স্থির চিত্তে নাম রসে চিরদিন মজে। আজকের বিষয় আগ্রহ। সংকল্পিত নাম সংখ্যা পূর্ণ করিবারে, না হয় অযত্ন নামে দেখি বারে বারে। টিকা 15 নম্বর। যাহারা বিক্ষেপরূপ প্রমাদাসক্ত, তাহারা নিরূপিত নাম সংখ্যা যত শীঘ্র শেষ করিতে পারেন তাহার চেষ্টা করেন। নাম সাধনে সেরূপ অযত্ন না হয়, ইহা বারবার সতর্কতার সহিত দেখা আবশ্যক। সতর্ক হইয়া করি নাম সংকীর্তন, প্রমাদ ছাড়িয়া করি নামের ভজন। সংখ্যাধিকে স্পৃহা ছাড়ি একাগ্র মানসে, নিরন্তর করি নাম তব কৃপাবশে। 16 নম্বর টিকা। নাম অধিক সংখ্যা হইবে এ চেষ্টা অপেক্ষা নিরন্তর স্পষ্টাক্ষরে ভাবযুক্ত নাম হইবে, ইহার যত্ন করা উচিত। এই কৃপা করো প্রভু নামেতে প্রমাদ, না বাঁধে আমার চিত্তে নাম রসাস্বাদ। একাগ্র মানুষ নির্জনেতে স্বল্পক্ষণ। এরপর প্রক্রিয়া সম্বন্ধে। একাগ্র মানুষে নির্জনেতে স্বল্পক্ষণ, নাম স্মৃতি অভ্যাস করিবে ভক্তজন। অতএব স্পষ্ট নাম ভাবলগ্ন মনে, সদা হয় এ প্রার্থনা তোমার চরণে। আপন যত্নেতে কেহ কিছু নাহি পারে, তোমার প্রসাদ বিনা এ ভব সংসারে। টিকা 17 নম্বর। এইরূপ প্রমাদ বর্জন কার্যে কেবল নিজ চেষ্টায় কোনো জীব কিছু করিতে পারে না, তোমার কৃপা হইলে তাহা অনায়াসে হয়। অতএব এইসব কার্যে কাকুতি করিয়া তোমার নিকট প্রসাদ প্রার্থনা করা নিতান্ত আবশ্যক। আগ্রহ। সংকল্পিত নাম সংখ্যা পূর্ণ করার তাগিদে যেন অযত্ন না হয়। বারবার নাম সংখ্যা দেখব আর কখন শেষ হয়ে যাবে এই চিন্তা করব। ওই জন্য টিকায় বললেন বিক্ষেপ রূপ প্রমাদ আমাদের মধ্যে রয়েছে। বিক্ষেপ রূপ প্রমাদ যাদের মধ্যে রয়েছে, অর্থাৎ বিক্ষেপ রূপ প্রমাদে যারা আসক্ত, তারা নিরূপিত নাম সংখ্যা অর্থাৎ যে সংখ্যা প্রত্যহ করব বলে নিশ্চিত করেছেন, যত সংখ্যক নাম প্রত্যেক দিন করব এটা স্থির করেছেন, সেইটি দেখেন যে আর কতটা হলো, কখন শেষ হয়ে যাবে এবং কত তাড়াতাড়ি আমি শেষ করতে পারি। যত শীঘ্র শেষ করতে পারেন তাহার চেষ্টা করেন। এই সংখ্যা হয়ে গেলে এবার অন্যান্য অনেক কিছু করার আছে। আজকের নাম কখন শেষ হয়ে যাবে এই চিন্তা করেন। এইটি নাম সাধনে অযত্ন। এইরকম অযত্ন যেন না হয় সেই জন্য বারবার সতর্কতার সঙ্গে সাবধানের সঙ্গে দেখা আবশ্যক। আমার নাম সংখ্যা কত, আর কতটুকু বাকি আছে, এইটা কত তাড়াতাড়ি আমি শেষ করে দিতে পারি, এইটি অযত্ন এরকম যেন না হয়। সতর্ক হয়ে নাম সংকীর্তন করতে বলেছেন, প্রমাদ পরিত্যাগ করে নামের ভজন করতে বলেছেন। এইখানে একটি কথা আছে, সংখ্যাধিকে স্পৃহা ছাড়ি একাগ্র মানসে, নিরন্তর করি নাম তব কৃপা বসে। টিকাতে বলেছেন অধিক সংখ্যা নাম হবে এইরকম চেষ্টা করার চেয়ে নিরন্তর স্পষ্ট অক্ষরে ভাবযুক্ত নাম হবে, এইটা যত্ন করা উচিত। এইটা পড়ে কেউ কেউ আবার যুক্তি দিতে পারেন, ও তাহলে তো 1 লক্ষের প্রয়োজন নেই,
একাগ্রতার প্রয়োজন। আমাদের এই শুনতাম অনেকে আসতেন দিয়ে বলতেন 1 লক্ষ মানে সংখ্যায় লক্ষ্য নয়, লক্ষ্যটা নামের প্রতি। অতএব 1 লক্ষে নাম করতে হবে। লক্ষ্যটা কোথায়? নামে। বিভিন্ন দিকে লক্ষ্য নয়, একদিকে লক্ষ্য, নামে লক্ষ্য। এইগুলি সব অযৌক্তিক কথা। এই লক্ষ্য সংখ্যার নাম মহাপ্রভু বলেছেন, সেইটিকে এড়িয়ে যাওয়ার জন্য এই লক্ষ্য এই শব্দ উচ্চারণটি খুব কাছাকাছি। ল কয়মূর্ধন্যস্বয়ে হচ্ছে লক্ষ্য, অর্থাৎ 100,000। 10, 100,000, 10,000, তারপর 100,000। 100,000 হলে 1 লক্ষ হয়। 1-এর পিঠে 5টি শূন্য, 1 লক্ষ। এর বানান হচ্ছে ল কয়মূর্ধন্যস্বয়ে। আর 1 লক্ষে লক্ষ্যটা অর্থাৎ দৃষ্টিটা ভাবনাটা অন্যদিকে না গিয়ে কেবল নামের দিকে, এই যে লক্ষ্য তার বানান হচ্ছে ল কয়মূর্ধন্যস্বয়ে জফলা। এই জফলা থাকলে সেটি হচ্ছে লক্ষ্য। লক্ষ্য করে সাইকেল চালায়, লক্ষ্য করে হাঁটে, রাস্তার দিকে লক্ষ্য করে হাঁটতে হয়। এই যেগুলো, এগুলো সব কয়মূর্ধন্যস্বয়ে জফলা। ল কয়মূর্ধন্যস্বয়ে জফলা। এই দিকে লক্ষ্য রাখো, বা ব্যাগটার দিকে লক্ষ্য রাখো চুরি না হয়ে যায়, বাচ্চাগুলোর দিকে লক্ষ্য রাখো, সংসারে লক্ষ্য রাখো, শরীরের প্রতি যত্ন নাও, লক্ষ্য রাখো। এই লক্ষ্যটা ল কয়মূর্ধন্যস্বয়ে জফলা। এইটি হচ্ছে এই একাগ্রতা। অনেকে এই ল কয়মূর্ধন্যস্বয়ে আর ল কয়মূর্ধন্যস্বয়ে জফলা এইটি পার্থক্য ঘুলিয়ে ফেলেন, ইচ্ছা করেই করেন। যাদের হরিনামে রুচি নেই এবং কম সংখ্যা করতে চান, তারা বলেন যে আমি যত কমই করি বা যবারই হরিনাম করি, আমার লক্ষ্যটি হরিনামে থাকে। এইটাই বলেছেন, 1 লক্ষ্যে, বিভিন্ন লক্ষ্যে, বিভিন্ন দিকে তাকিয়ে, বিভিন্ন দিকে মন দিয়ে নয়, 1 লক্ষ্যে। এখানে ঠাকুর মশাই বলেছেন, সংখ্যাধিকে স্পৃহা ছাড়ি একাগ্র মানসে নিরন্তর করি নাম তব কৃপা আসে। টিকায় বলেছেন, নাম অধিক সংখ্যা হইবে এই চেষ্টা অপেক্ষা নিরন্তর স্পষ্টাক্ষরে ভাবযুক্ত নাম হইবে ইহার যত্ন করা উচিত। এখানে কেউ কেউ বলতে পারেন, ও মহাপ্রভু বলেছেন 1 লক্ষ হরিনাম না করলে আমি তার গৃহে পাই না, তার হাতে প্রসাদ পাই না। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন, গৌড়ীয় মঠের শিষ্যগণ সংখ্যা নির্বন্ধ করে হরিনাম করবেন এবং কমপক্ষে 1 লক্ষ হরিনাম করবেন। কমপক্ষে, এর বেশি হলে ভালো, 1 লক্ষ বা তার বেশি, তার কম যেন না হয়। এখানে তো ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন, নাম সংখ্যা অধিক হইবে এই চেষ্টা অপেক্ষা নিরন্তর স্পষ্টাক্ষরে ভাবযুক্ত নাম হইবে ইহার যত্ন করা উচিত। আর যে শ্লোকে বললেন সেই শ্লোকে লিখেছেন, সংখ্যাধিকে স্পৃহা ছাড়ি একাগ্র মানুষে নিরন্তর করি নাম তব কৃপা আছে। তাই তো হচ্ছে একাগ্র মানুষে, মানে তাই তো হচ্ছে যে 1 লক্ষ্যে ভাবযুক্ত, অর্থাৎ নামের প্রতি ভাব থাকবে, ভাবনা থাকবে, অন্যদিকে ভাবনা থাকবে না। শরীরে, মনে, সংসারে, তারপর সমাজে, আকাশে বাতাসে কোথাও ভাব থাকবে না। তাহলে তাই হচ্ছে না। কিন্তু এখানে ঘটনাটি হচ্ছে এই যে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় মহাপ্রভু যা বলেছেন তার বাইরে বলেন নাই। আর ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আর প্রভুপাদের মধ্যে এখানে কোনো তাদের আদেশের মধ্যে পার্থক্য নাই। ঠাকুর মহাশয় বলেছেন 1 দণ্ড, তারপর 2 দণ্ড, তারপর ক্রমে 4 দণ্ড, তারপর ক্রমে 1 লক্ষ এবং সর্বোপরি 3 লক্ষ হরিনাম সংখ্যা নির্বন্ধে, আর তারপর অসংখ্যাত। এখানে যে কথা বলেছেন ঠাকুর মহাশয়, যে আমরা যদি অনেক বেশি সংখ্যা করতে যাই প্রথমে, এবং সেখানে আমরা ভাবনা আমাদের অন্যত্র, আমাদের একাগ্রতা নেই, নামে মন নেই, অর্থাৎ এই চিত্তবিক্ষেপ রূপ প্রমাদ হচ্ছে, বা ঔদাসীন্য হচ্ছে, বা অলসতা রূপ জাড্য রয়েছে, বা বারবার দেখছি যে আমি তো অনেক সংখ্যা করব, স্থির করে নিয়েছি, তাহলে সেইটি কখন শেষ হবে, এই জন্য বারবার সাক্ষীর দিকে তাকাচ্ছে যে কখন শেষ হয়ে যাবে। এইটি হচ্ছে নামে অযত্ন। এই রকম না করে একটি নির্দিষ্ট সংখ্যা শুরু করা হোক এবং সেখানে এই অভ্যাস করা হোক যে যতক্ষণ না হরিনাম করা হবে সেই হরিনামের প্রতি একাগ্রতা থাকবে। এইভাবে সংখ্যা বৃদ্ধি। অতএব গুণগত মান থাকতে হবে, কেবল সংখ্যাগত মান থাকলে হবে না। যে সংখ্যায় কেউ 1 লক্ষ করেন, তারপর আবার বাজারে বলেও দেওয়া হয়, অনেকে বলে দেন যে হ্যাঁ ইনি 1 লক্ষ হরিনাম করেন, আবার কেউ কেউ শোনা যায় ইনি 2 লক্ষ হরিনাম করেন, উনি 3 লক্ষ হরিনাম করেন, এইসব প্রচার হয়ে যায়। কিন্তু সেখানে নাম স্পষ্ট হচ্ছে না, মহামন্ত্র 16 নাম 32 অক্ষর স্পষ্টরূপে উচ্চারণ হচ্ছে না, নাম গ্রহণের সময় কত তাড়াতাড়ি সংখ্যা শেষ হয়ে যাবে এই রকম প্রমাদ হচ্ছে, এবং নামে হৃদয় নেই। এই রকম না করে শুদ্ধভাবে নাম একাগ্র মানসে যেই সংখ্যা সম্ভব সেই সংখ্যা করবেন,
সাধক এবং সাধক সেই সংখ্যা বৃদ্ধি করতে করতে অন্তত 1,00,000 করবেন। যখন 1,00,000 করবেন তখন যেন এমন না হয় যে 1,00,000 হরিনাম হয়ে গেল, কিন্তু ওই বারবার সাক্ষীর দিকে তাকানো হচ্ছে আর অন্যদিকে মন যাচ্ছে, আর স্পষ্ট উচ্চারণ হচ্ছে না, 16 নাম না করে বিভিন্ন নামকে উহ্য করে দেওয়া হচ্ছে, তাহলে মহামন্ত্রই করা হচ্ছে না। এই রকম যেন না হয়। অতএব গুণগত মান বজায় রেখে 1,00,000 পৌঁছাতে হবে, সংখ্যা 1,00,000 পৌঁছাতে হবে। অতএব সাধারণ লোক যারা হরিনামের প্রতি আকর্ষণ নেই, তারা আমি গুণগত মান দিয়ে ভালোভাবে হরিনাম করি, এইটি আমার 1,00,000 অর্থাৎ ল কয় মূর্ধন্য ষয়ে জফলা একাগ্রভাবে হরিনাম করি, এই বলে আমার আর সংখ্যা লক্ষ্যের প্রয়োজন নেই, এই কথা যেন না বলেন। এরকম অনেকে বলতে আসতেন, দেখতাম ছোটবেলায়, যে লক্ষ্যটা হরিনামের প্রতি থাকতে হবে, তাহলেই হবে। সেটাকেই 1,00,000 বলে। বাবা বুঝিয়ে দিতেন এই দুটি বানানের মধ্যে পার্থক্য আছে, এবং এইটি যাদের হরিনামে আগ্রহ নেই তারা বলে কম সংখ্যা করে পার পড়ে যাওয়ার চেষ্টা করেন, হরিনামে কোনো আগ্রহ নেই। একাগ্রতা তো থাকতেই হবে, 16 নাম তো স্পষ্টরূপে আমাদেরকে উচ্চারণ করতেই হবে, তবে তো মহামন্ত্র হলেন। 16 নাম উচ্চারিত হলে তবে তো সম্পূর্ণ মহামন্ত্র হলেন। সেটি যদি না করি, নাম উজ্জ করে দিয়ে যদি সংখ্যা পূর্ণ করে বলি যে হ্যাঁ আমার আজকের সংখ্যা হয়ে গেছে, বা সংখ্যা করতে করতে অন্যান্য বিভিন্ন দিকে মন চিত্ত বিক্ষেপ করছি, নামাপরাধ হচ্ছে, আমি বলছি হ্যাঁ আমার 1,00,000 নাম সংখ্যা হয়ে গেছে, তাহলে কি করে হবে? এই জন্য ঠাকুরমা সেখানে বলেছেন যে প্রথমেই সংখ্যা দিকে স্পৃহা পরিত্যাগ করে একাগ্র মানুষে হরিনাম শুরু করা উচিত। গুণগত মান রেখে সংখ্যাগত 1,00,000 নাম গ্রহণ করা উচিত। নিরন্তর করি নাম তব কৃপা আসে। তাহলে নিরন্তর যখন নাম করবেন, নামাচার্য হরিদাস ঠাকুরকে উদ্ধৃত করে ঠাকুর মশাই বলছেন তো, নিরন্তর যখন নাম করবেন তখন 1,00,000 হবে না কেন? সাধক নিরন্তর নাম করলে তো ক্রমে ক্রমে 3,00,000 করবেন, তারপর আর সংখ্যা রাখবেন না, অসংখ্যাত করবেন। অতএব 1,00,000 করি, কিন্তু আসলে নাম উজ্জ করে করি, অস্পষ্ট উচ্চারণে করি এবং একাগ্র মানুষে করি না, বিভিন্ন দিকে মন দিয়ে করি, তাহলে সংখ্যাপূর্ণ হচ্ছে মনে হলেও প্রকৃত প্রস্তাবে সংখ্যাপূর্ণ হচ্ছে না। নাম উজ্জ হয়ে গেলে 1,00,000 সংখ্যা হবে কি করে? 16 নাম 108 বার, তারপর 64 সংখ্যা, 64 ফেরা বা 64 রাউন্ড, তবে তো 1,00,000 হবে। 16 নাম না করে কেউ যদি অস্পষ্ট উচ্চারণ করে শুদ্ধভাবে নাম না করেন, বা 16 নামের মধ্যে উজ্জ করে করে দিয়ে 11 নাম 12 নাম করেন, তাহলে তো সম্পূর্ণ মহামন্ত্রই হচ্ছে না, তাহলে 1,00,000 হবে কি করে? এই জন্য ঠাকুর মশাই বলেছেন একাগ্র মানসে, স্পষ্টাক্ষরে, ভাবযুক্ত, যাতে চিত্ত বিক্ষেপ না হয়। অতএব বিভিন্ন স্থানে যাদের অন্যান্য উদ্দেশ্য আছে, তারা এই ঠাকুর মহাশয়েরই শ্লোক উদ্ধৃত করে নিজেদের মতো ব্যাখ্যা করে মহাপ্রভু এবং ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের শিক্ষার বিরোধ করার প্রচেষ্টা করতে পারেন। সেখান থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এরপর নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলছেন, এই কৃপা করো প্রভু, নামেতে প্রমাদ না বাঁধে আমার চিত্তে নাম রসাস্বাদ। স্বয়ং ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর পার্ষদ, যাকে মহাপ্রভু শ্রী নামাচার্য রূপে আখ্যাত করেছেন, তিনি বলছেন, হে গৌর সুন্দর, আমাকে কৃপা করুন, আমার যেন নামেতে প্রমাদ না হয়, না বাঁধে আমার চিত্ত নাম রস আস্বাদ, অর্থাৎ প্রমাদ হলে নাম রস আস্বাদ করতে পারবো না, নাম রস উদিত হবেন না, প্রমাদ হলে নাম অপরাধ হয়ে যাবেন, অপরাধ হলে নাম রসাস্বাদ প্রাপ্ত হব না, এই যেন না হয়, এই কৃপা করুন। একাগ্র মানুষে নির্জনেতে স্বল্পক্ষণ নাম স্মৃতি অভ্যাস করিবে ভক্তজন। প্রথমে স্বল্পক্ষণ দিয়ে শুরু হবে, একাগ্রতা আসবে, পূর্ণরূপে হরিনাম হবে, স্পষ্টরূপে উচ্চারণ হবে, ভাবযুক্ত হরিনাম হবে, এবং এই রকম এই গুণগত মান, এই কোয়ালিটি, এইভাবে হরিনাম করতে করতে তিনি সংখ্যা বৃদ্ধি করবেন। নাম স্মৃতি অভ্যাস করিবে ভক্তজন, এই হচ্ছে প্রক্রিয়া। অতএব স্পষ্ট নাম ভাব লগ্ন মনে সদা হয় এই প্রার্থনা তোমার চরণে। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে প্রার্থনা করছেন, স্পষ্ট নাম যেন হয় এবং ভাবলগ্ন, ভাবযুক্ত হরিনাম হয়, চিত্ত যেন নামে লগ্ন থাকে, সর্বদা যেন এইরকম হয়, এই প্রার্থনা করি। নিজের যত্নে কেউ কিছুই করতে পারে না, তোমার প্রসাদ ছাড়া এই ভব সংসারে নিজের যত্নে কেউ কিছুই করতে পারে না। সাধকের যত্ন দেখে মহাপ্রভু যখন কৃপা করবেন তখন করতে পারেন। এখানে আবার আরেকটি ব্যাপার আছে, এখানে 17 নম্বর টিকায় আমরা পড়লাম, এইরূপ প্রমাদ বর্জন
কার্যে কেবল নিজ চেষ্টায় কোনো জীব কিছু করিতে পারে না, তোমার কৃপা হইলে তাহা অনায়াসে হয়। অতএব এইসব কার্যে কাকুতি করিয়া তোমার নিকট প্রসাদ প্রার্থনা করা নিতান্ত আবশ্যক। এখানে আবার এই প্রাকৃত জগতের লোকেদের যুক্তি সব জায়গায় জাল বিস্তার করে। এইখানে আবার কেউ কেউ বলতে পারেন, তাহলে আমার ইচ্ছায় বা আমার তো কিছু হবে না, প্রভু যেদিন কৃপা করবেন সেই দিন হবে, অতএব এটা আমার দায়িত্ব নয়। এখনো গৌর নিত্যানন্দের কৃপা হয়নি, অতএব পেরে উঠছি না, যেদিন কৃপা হবে সেদিন হবে, প্রভুর কৃপা যেদিন হবে সেদিন হবে, অতএব এখানে আমার কিছু করার নেই। তা মোটেই নয়। অতএব এই সব কার্যে কাকুতি করিয়া আমার দিক থেকে করার আছে, আমার দিক থেকে, সাধকের দিক থেকে করার আছে এই যে কাকুতি করে শ্রীহরির গৌরসুন্দরের প্রসাদ প্রার্থনা করতে হবে, এটি নিতান্ত আবশ্যক। প্রমাদ বর্জনের প্রচেষ্টা করতে হবে এবং জানতে হবে নিজের চেষ্টায় সম্ভব নয়, কেবলমাত্র নিজের চেষ্টায় সম্ভব নয়, আমি চেষ্টা করে নেব এটা সম্ভব নয়, আমি কাকুতির সঙ্গে প্রার্থনা করতে থাকব এবং গৌরসুন্দরের কৃপা হলে সেই দিন এটি সম্ভব হবে। অতএব আমার দিক থেকে কাকুতি, যত্ন, আগ্রহ, প্রমাদ বর্জনের প্রচেষ্টা আর গৌর নিত্যানন্দের চরণে প্রার্থনা এবং তাদের কৃপালাভ হলে তখন এই প্রমাদ আমাকে ছেড়ে চলে যাবে। আমার এত ক্ষমতা নেই যে এই প্রমাদকে এভাবে ত্যাগ করি। এই জন্যই নামাচার্য বলছেন, আপন যত্নেতে কেহ কিছু নাহি পারে, তোমার প্রসাদ বিনা এভাব সংসারে। দুটোই দরকার, আমার যত্ন থাকা দরকার, আমার যত্ন কাকুতি দেখে গৌর নিত্যানন্দ প্রসাদ বিস্তার করবে, তখন এইটি সফল হবে। এরপর যত্নাগ্রহের আবশ্যকতা, নিষ্কপট নাম গ্রহণে তাহা অবশ্য থাকে, নতুবা অপরাধ। বলছেন যত্নাগ্রহের আবশ্যকতা, যত্ন চাই, আগ্রহ চাই। এর আগে আমরা পড়েছি যে যতক্ষণ সাধকের কিছু শ্রদ্ধা এসছে এই জন্য হরিনাম গ্রহণ করছেন, শ্রদ্ধা না হলে তো হরিনাম গ্রহণ করবেন না, যারা অশ্রদ্ধ তারা হরিনাম করেন না। শ্রদ্ধা এসছে এই জন্য সাধক হরিনাম করছেন, কিন্তু যত্ন না থাকলে এইসব প্রমাদ রূপ অন্যান্য অপরাধ, প্রমাদ এসব যাবে না। অতএব যত্নের আবশ্যকতা, যত্নটা নিজের দিক থেকে, যত্নটা হৃদয়ের দিক থেকে। এই যত্নটি থাকলে তখন এক সময় অনুরাগ উদিত হবে। যতক্ষণ রতি বা অনুরাগ উদিত না হয় ততক্ষণ যত্নের আবশ্যকতা। আর অনুরাগ উদিত হলে আর বাহ্যিক যত্নের প্রয়োজন নেই, তখন স্বাভাবিকভাবেই তাতে আকর্ষিত হবেন। এই জন্য যত্নাগ্রহের আবশ্যকতা, এই কথা বলে ঠাকুরমশাই বলেছেন যত্ন এবং আগ্রহ। এর আগে বলেছেন যত্ন করে হরিনাম করলে তখন অনুরাগ উদিত হবেন, আর এখানে বলেছেন আগ্রহ। অতএব যত্ন এবং আগ্রহ দুটিই দরকার, যত্ন করতে হবে আবার আগ্রহ প্রয়োজন। নিষ্কপট নাম গ্রহণে তাহা অবশ্য থাকে, নতুবা অপরাধ। যদি সাধক নাম করেন সেখানে যত্ন নেই বা আগ্রহ নেই বা দুটিই নেই, তাহলে অপরাধ হবে। যত্ন করি কৃপা মাগি ব্যাকুল অন্তরে, তুমি কৃপাময় কৃপা করো অতঃপরে। তব কৃপা লাভে যদি না করি যতন, তবে আমি ভাগ্যহীন হে শচীনন্দন। 18 নম্বর টিকা। যে সকল ব্যক্তি কেবল নিজ বুদ্ধি ও অর্থচেষ্টা বলে ভজনে প্রবৃত্ত হন, তাহারা কখনোই ফল লাভ করিতে পারেন না। কৃষ্ণ কৃপাই সকল কার্যের মূল, সুতরাং যিনি কৃষ্ণ কৃপা পাইবার চেষ্টা না করেন তিনি নিতান্ত ভাগ্যহীন। এই পরিচ্ছেদ শেষে একাগ্র মানসে যে নামস্মৃতি অভ্যাস করিতে বলা হয়, তৎসম্বন্ধে সর্বজীবের প্রতি শ্রী মহাপ্রভুর উপদেশ চৈতন্য ভাগবত মধ্য 23:650। আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণনাম মহামন্ত্র সুনহ হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে হরিনাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলয়েথে বিধি নাহি আর। এ স্থলে নির্বন্ধ শব্দের অর্থ এই যে সাধক 108 সংখ্যক তুলসীমালায় এই 16 নাম 32 অক্ষর জপ করিবেন। 4 বার মালা ফিরিলে এক গ্রন্থ হয়, এক গ্রন্থ নিয়ম করিয়া ক্রমশ বৃদ্ধি করিতে করিতে 16 গ্রন্থে 1 লক্ষ নাম নির্বন্ধ হইবে। ক্রমশ 3 লক্ষ করিলে অখিলকাল নামেতেই যাপিত হইবে। সমস্ত পূর্ব মহাজনগণ প্রভুর এই আদেশ পালন করিয়া সর্বসিদ্ধি লাভ করিয়াছিলেন। এখনো এই নাম জপের দ্বারা সকলেরই সর্বসিদ্ধি লাভের সম্ভাবনা। মুক্ত
মুমুক্ষু, বিষয়ী সকলেই এই নামের অধিকারী। মুক্ত প্রভৃতির নামে কিছু কিছু ভাবনাভেদ দেখা যায়। বিরহ ও সম্ভোগ উভয় অবস্থায় এই নাম ভাবনাভেদে নিত্য আস্বাদ্য। যত্ন করেই কৃপা প্রার্থনা করেন ব্যাকুল অন্তরে। তুমি কৃপাময় কৃপা করো অতঃপরে, হে গুরুসুন্দর, অতএব সেই সাধককে তুমি অতঃপর কৃপা করো। তোমার কৃপালাভে যদি যত্ন না করেন তবে আমি ভাগ্যহীন, হে শচীনন্দন। অতএব সাধককে স্বয়ং নামাচার্য মহাপ্রভুর সঙ্গে কথোপকথনে এই শিক্ষা দিয়েছেন। ঠাকুর মশাই সেইটি উদ্ধৃত করেছেন এখানে, যে তোমার কৃপালাভে যদি আমার যত্ন না থাকে তাহলে আমি ভাগ্যহীন, হে গৌর সুন্দর, হে শচীনন্দন। নিজের বুদ্ধি এবং অর্থ চেষ্টা ইত্যাদির বলে ভজন যদি করতে যান কেউ, তাহলে ফল লাভ করতে পারবেন না। নিজ বুদ্ধি, এই জন্য আমরা আমাদের বুদ্ধি, আমাদের যত অভিজ্ঞতা, যত কিছু আমাদের সম্বল, সেইগুলি আমাদেরকে পরিত্যাগ করে যত্ন এবং আগ্রহের সঙ্গে নিষ্কপটে চিত্ত লগ্ন করে অপরাধ ত্যাগ করে হরিনাম গ্রহণ করার জন্য প্রার্থনা করতে হবে গৌর নিত্যানন্দের কাছে। না হলে আমরা ফল লাভ করতে পারবো না। নিজের বুদ্ধি আর নিজের অর্থ চেষ্টা ইত্যাদির বলে, অর্থ চেষ্টা বলে, অর্থের বলে, চেষ্টা বলে, নিজের বুদ্ধি বলে আমি করে নেব ইত্যাদি। এইটা ঠাকুর মশাই বলছেন এটা সম্ভব নয়। কৃষ্ণ কৃপাই সব কার্যের মূল। কৃষ্ণ কৃপা পাবো কি করে? এই যত্ন আগ্রহের দ্বারা, প্রার্থনার দ্বারা। সুতরাং যিনি কৃষ্ণ কৃপা পাওয়ার চেষ্টা না করেন তিনি নিতান্ত ভাগ্যহীন। অনেক সংখ্যায় নাম করেন কিন্তু এই যত্ন নেই, আগ্রহ নেই। যদি কৃষ্ণের কৃপা পাওয়ার চেষ্টা না করা হয় তাহলে নিতান্ত ভাগ্যহীন, সম্ভব নয়। এই পরিচ্ছেদে একাগ্র মানুষের যে নাম সিদ্ধ অভ্যাস করতে বলেছেন সেই সম্বন্ধে জগতের প্রতি, সর্বজীবের প্রতি শ্রীমন মহাপ্রভু বোধে শ্রী চৈতন্য ভাগবত মধ্য 23:650 সেই শ্লোক বলেছেন এখানে, আপন সবারে প্রভু করে উপদেশে। আপন সবারে মহাপ্রভু নিজে সকলকে এবং সকল ব্যক্তি যারা মহাপ্রভুর অনুগত তাদেরকে এবং জগৎবাসীকে উপদেশ করছেন যে কৃষ্ণনাম মহামন্ত্র আনন্দ সহকারে শ্রবণ করো, শ্রবণ এবং কীর্তন। তারপর মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে হরিনাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এখানে নির্বন্ধ শব্দের অর্থ এই যে সাধক 108 সংখ্যক তুলসীমালায় 16 নাম 32 অক্ষর জপ করবেন। 4 বার করলে এক গ্রন্থ হবে। এরকম এক গ্রন্থ নিয়ম করে ক্রমশ বৃদ্ধি করতে করতে 16 গ্রন্থে 1 লক্ষ নাম হবে। সেইটি 16 গ্রন্থে 1 লক্ষ নাম নির্বন্ধ হবে। করিয়া নির্বন্ধ সংখ্যাপূর্বক 1 লক্ষ নাম। তারপর 1 লক্ষ নাম হলে তখন এই মহাপ্রভু কমপক্ষে যে হরিনাম সংখ্যা হলে তার সেই ভক্তের নিকট সেবা গ্রহণ করেন, ভোগাদি গ্রহণ করেন, সেইটি হচ্ছে 1 লক্ষ। তারপর বৃদ্ধি করতে করতে 3 লক্ষ করলে অখিল কাল নামেতেই যাপিত হবে। যত সময় আছে প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম করলে নামেই তার সেই সমস্ত সময় ব্যবহৃত হবে। অখিল কাল নামেতেই যাপিত হইবে। সমস্ত পূর্ব মহাজন তারা মহাপ্রভুর এই আদেশ পালন করেছেন এবং সর্বসিদ্ধি লাভ করেছেন। নিত্যসিদ্ধগণও এই আদেশ পালন করে প্রমাণ করে দিয়েছেন এইভাবে সর্বসিদ্ধি লাভ হয়। নিত্যসিদ্ধগণও করছেন, কারণ নিত্যসিদ্ধ নামই গ্রহণ করেন, তো সাধক তো করবেনই। এখনো এই জপ দ্বারা সকলেরই সর্বসিদ্ধি লাভের সম্ভাবনা। এই জপ করলেই সর্বসিদ্ধি হবে। যারা মুক্ত, যারা মুমুক্ষু অর্থাৎ মুক্তি পেতে ইচ্ছা করেন, যারা বিষয়ী উপর থেকে নিচে মুক্ত, এই মুক্তকুলির উপাস্য পরিতস্তাং হরিনাম সংশ্রয়ামি, শ্রী রূপ গোস্বামী পাদ লিখলেন। সেই মুক্তগণের কীর্তনীয় আস্বাদ্য শ্রী হরিনাম। মুক্তগণই প্রকৃতরূপে হরিনাম করতে পারেন। মুক্তকুলেরই উপাস্য হচ্ছেন হরিনাম। আবার মুমুক্ষু যারা মুক্তি চান তাদেরও উপাস্য হরিনাম। আবার বিষয়ী যারা এই জগতে প্রাকৃত বিষয় নিয়ে আমরা মেতে রয়েছি বদ্ধজীব, আমাদেরও এই হরিনাম। সকলেই হরিনামের অধিকারী। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রাপিতা নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মহাপি দুর্দৈব মিদেশ মিহাজনী নানুরাগ। শ্রীমন মহাপ্রভুক্ত শিক্ষাষ্টকের এই 2য় শ্লোকে নাম সম্বন্ধে বলা আছে সকলেই নামের অধিকারী। বিষয়ীও করবেন, যারা মুক্তি পেতে চান তারাও করবেন, আর যারা মুক্তকুল হরিনাম তো তাদেরই উপাস্য, অতএব মুক্তকুলও করবেন।
এমন নয় যে বিষয়গণ করবেন, বিষয় থেকে মুক্ত গেলে আর করবেন না। এমন নয় যে মুমুক্ষুগণ করবেন, যারা মুক্তি চান, মুক্তি হয়ে গেলে আর করবেন না, আর যারা মুক্ত তারাও করবেন। অতএব মুক্ত, মুক্তি পেতে চান, মুক্তির জন্য লালায়িত এবং বিষয়ের জন্য লালায়িত প্রত্যেকেরই নামে অধিকার আছে। মুক্ত প্রভৃতির নামে কিছু কিছু ভাবনা ভেদ দেখা যায়, অর্থাৎ মুক্তকুলেরই তো এই হরিনাম উপাস্য। মুক্ত হলে তবে শুদ্ধ হরিনাম সম্ভব। আর প্রেমের যে দুই ভাগ, বিরহ আর সম্ভোগ, এই উভয় অবস্থাতেই এই নাম ভাবনা ভেদে নিত্য আস্বাদ্য। যারা নিত্য বৈকুণ্ঠে আছেন তারাও ভগবানের সঙ্গে যখন মিলিত সেই অবস্থাতেও হরিনাম করেন, আবার ভগবানের সঙ্গে যখন তাদের বিরহ তখনও হরিনাম করেন, কারণ বিরহ এবং সম্ভোগ দুই প্রেমেরই দুই অবস্থা। বিরহ সম্ভোগ উভয় অবস্থায় এই নাম ভাবনাভেদে নিত্য আস্বাদ্য। বিরহ অবস্থায় এই মহামন্ত্র আমাদের মহাদেবী করেন কৃষ্ণকে আকর্ষণ করে। বিপ্রলম্বভাবে মহাপ্রভু যে হরিনাম করেছেন পুরুষোত্তমে, শ্রী জগন্নাথ মন্দিরে, শ্রী জগন্নাথ ক্ষেত্রে, শ্রী রথযাত্রা আদি উৎসবে এবং গম্ভীরায়, সেইটি বিপ্রলম্ব ভাব অবস্থায় হরিনাম গ্রহণ জীবকে শিক্ষা দিয়েছেন। নিজে যে বস্তু আস্বাদন করতে এসেছিলেন সেইটি, কৃষ্ণ যে বস্তু আস্বাদন করতে পারেন নাই, রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে স্বয়ংরূপী ভগবান গৌরসুন্দর এসে সেই বস্তু আস্বাদন করেছেন। অতএব এইটি হচ্ছে বিপ্রলম্ব ভাবময় অবস্থায় হরিনাম গ্রহণ। জীব মহাপ্রভুর দশানুদাস সূত্রে সেইভাবে বিপ্রলম্ব অবস্থায় বৃহ সমন্বিত যে প্রেম অবস্থা, বিপ্রলম্বভাবে যে প্রেম অবস্থা, সেই অবস্থায় যে নাম করবেন সেখানে ভাবনাভেদ আছে। আবার সম্ভোগ অর্থাৎ যখন ভগবানের সঙ্গে মিলিত সম্মুখে কৃষ্ণ রয়েছেন পার্শ্বদবর্গ, তখনও অন্তরে মহামন্ত্রই করছেন। মহামন্ত্র আর কৃষ্ণ একই। মহামন্ত্র মানেই ভগবান কৃষ্ণচন্দ্র, পার্শ্বদগণ, তার গুণ, তার বর্ণ, তার রূপ, তার লীলা আদি, তার ধাম ইত্যাদি। এখানে ঠাকুর মশাই বলেছেন বিরহ ও সম্ভোগ উভয় অবস্থায় এই নাম ভাবনাভেদে নিত্য আস্বাদ্য। হরিনাম চিন্তামণি অলঙ্কার যার, হরিদাস পদযুগ ভরসা তাহার। ইতি শ্রী হরিনাম চিন্তামণৌ নামাপরাধ প্রমাদ বিচার নাম দ্বাদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদ কমপ্লিট হয়ে গেল, আজকের সময়ও হয়ে গেছে। আগামীকাল আমরা আবার ত্রয়োদশ পরিচ্ছেদ অহং মম ভাব অপরাধ, দশম নামাপরাধ আমরা। ধন্যবাদ, প্রণাম।